সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। নকশি কাঁথার বুননেই স্বাবলম্বী শামীমা। চাঁপাইনবাবগঞ্জে কোরবানির ঈদকে সামনে রেখে লালন পালন করা হয়েছে 1,82,167 গরু ছাগল। আগামী শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে বিনামূল্যে চক্ষু শিবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নকশি কাঁথায় বুননে এখন সফল নারী উদ্যোক্তা শিবগঞ্জের শামীমা খাতুন। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্তত 25 নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়ন ধোবরা গ্রামের এই নারী। প্রায় 10 বছর আগে শুরু করেন নকশি কাঁথা তৈরির কাজ। প্রথমে নিজে করলেও দিনে দিনে বেড়েছে পরিসর। এখন দেশের বিভিন্ন স্থানে এই নকশি কাঁথা বিক্রি করেন শামীমা। সেই সাথে আচার ও কুমড়া বড়ি যুক্ত হয়েছে তার পণ্য তালিকায়। আর এই কাজ করেন শামীমার মাসিক আয় প্রায় 40 থেকে 50,000 টাকা। নারী উদ্যোক্তা শামীমা বলেন, 15 ধরনের নকশি কাঁথা তিনি অফলাইন অনলাইন দুই মাধ্যমে বিক্রি করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন মেলায় অংশ নিয়ে কাঁথা, আচার ও কুমড়া বড়ি বিক্রি করে থাকেন। তার এ কাজে তার স্বামী সহ পরিবারের সবাই বেশ উৎসাহ ও সহযোগিতা করে আসছে। শিবগঞ্জ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম জানান, নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আসছে জাতীয় মহিলা সংস্থা। সেই সাথে নারী উদ্যোক্তা যাতে তাদের পণ্য বাজারজাত করতে পারে সেই লক্ষ্যে আমরা নিয়মিত বিভিন্ন মেলার আয়োজন করি। চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও বিক্রির জন্য ছোট বড় 13,000 খামারি দেশি ষাঁড়, বলদ, ছাগল, ভেড়া সহ গবাদি পশু লালন পালন করেছেন। জেলায় কোরবানির উপযোগী গবাদি পশু রয়েছে 1,82,167টি। এবারও জেলার চাহিদা মিটিয়ে উদ্ধৃত থাকবে প্রায় 50,000 অধিক গবাদি পশু বলছেন খামারিরা। উদ্ধৃত থাকা গবাদি পশু জেলার বাইরে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন তারা। অন্যদিকে জেলার বিভিন্ন হাটগুলোতেও শুরু হয়েছে কেনাবেচা। চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার 1,29,952টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে লালন পালন করা হয়েছে 1,82,167টি। চাহিদার তুলনায় 52,215টির বেশি গবাদি পশু রয়েছে জেলাতে, যা দেশের বিভিন্ন হাটে বিক্রির জন্য নিয়ে যাবেন খামারি ও ব্যাপারীরা। জেলার পশু হাটগুলোর মধ্যে সদর উপজেলার বটতলা, রামচন্দ্রপুর, শিবগঞ্জ উপজেলার তত্তিপুর, খাসেরহাট, বিনোদপুর ও আরগাড়া হাট, নাচল উপজেলার সোনাইচন্ডী হাটে ঈদকে ঘিরে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। তবে এখনো জমে ওঠেনি হাটগুলো। ক্রেতারা অনেকেই দেখাশোনা করলেও পশু ক্রয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে আরও কিছুদিন সময় নেবেন বলছেন ব্যবসায়ীরা। দুস্থ গরিব রোগীদের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু চিকিৎসা ও বাছাইকৃত ছানি রোগীদের রাজশাহী লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে চক্ষু শিবিরের কার্যক্রম। চক্ষু শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পেতে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নাম্বার সঙ্গে আনতে হবে। রোটারি ক্লাব অফ ঢাকা অ্যান্ড লায়ন্স ক্লাব অফ রাজশাহী যৌথভাবে চক্ষু শিবিরের আয়োজন করেছে। আর চাঁপাইনবাবগঞ্জে পুরো আয়োজনের তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ স্কাউটস। চাঁপাইনবাবগঞ্জ জেলা চক্ষু শিবির সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আরিফুর রহমান সুমন, মোবাইল 01-303-492558 এবং 01-873-664242। আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01-316-0259 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।